নমস্কার, আমি ডক্টর জয়দীপ ঘোষাল, কনসালটেন্ট, নিউরোডস হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার, কলকাতা। আমার সাথে আছেন ডক্টর ফয়জাল, যিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং গতকাল এই নিউরোড সেন্টার কলকাতায় উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। আমি ওনার সাথে কথা বলতে চাই। ডক্টর ফয়জাল, নমস্কার। আপনি কি করেন? আপনি কিসের ডাক্তার? আমি বিডিএস কমপ্লিট করেছি বাংলাদেশ থেকে। আমি একজন ডেন্টিস্ট। ওকে, আপনি বাংলাদেশে প্র্যাকটিস করেন? ওকে, বাংলাদেশে কোথায়? বাংলাদেশে ঢাকাতে। ওকে, ঢাকাতে। এবং আপনি গতকাল আমাদের নিউরোডস হেয়ার ক্লিনিক কলকাতা, এখানে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন, দেখতেই পাচ্ছি। তো আপনি আমাদের দর্শকদের একটু বলবেন যে আপনি কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো? আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর মেইন উদ্দেশ্য ছিল আমি নিজের থেকে একটু আনকমফোর্টেবল ফিল করতাম, সবার সামনে নিজেকে এক্সপোজ করতে একটু আনকমফোর্টেবল ফিল করতাম। তারপর পাশাপাশি আমি চাচ্ছিলাম যে যাতে আমার যে হেয়ার লসের কারণে যে আমার যে আনকমফোর্টেবল লাগতো এটা যাতে দূর হয়ে যায়। মূলত এই উদ্দেশ্যেই আমার এটা করা। এত কম বয়সে আপনার সামনের মাথায় অনেকটা টাপ পড়ে গেছে, এটা তো অবভিয়াসলি আপনার যে কনফিডেন্স সেটা কম করার জন্য যথেষ্ট। তার জন্য আপনি এত দূর থেকে এসে কলকাতায় হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন। তো আমি জানতে চাই যে আপনি কলকাতায় নিউরোডসে কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন? এখানে করানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি মেইনলি নাগপুরে কথা বলা হয়েছিল, নাগপুরে করব বলে, কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশ থেকে কলকাতা কাছাকাছি আর এখানে আমি সকল সুযোগ সুবিধা এখানেই পাচ্ছি, তাহলে এত দূর কষ্ট করে এত দূরে না যেয়ে আমি এখান থেকেই মনে হলো যে এখানে করাটাই বেটার হবে। এই জন্য। আপনি কি আমাদের কোনো রেজাল্ট আগে দেখেছিলেন? হ্যাঁ, আমি অনলাইনে আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করার পরে আমি দেখতে পেলাম যে এখানে রেজাল্ট অনেক ভালো অন্যান্য জায়গা থেকে। ওকে, তাহলে আপনি গতকাল হেয়ার ট্রান্সপ্লান্ট এখানে করিয়েছেন। জি। আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো? এখানকার ডাক্তার, স্টাফ, ফ্যাসিলিটিস? এক্সপিরিয়েন্স বলতে আমি সার্জারির আগ মুহূর্ত পর্যন্ত যতটা ভয় পেয়েছিলাম যে সার্জারিটা কেমন হবে, একটা লং প্রসিডিউর, এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, একটা ভয় মনের মধ্যে কাজ করতেছিল। বাট করার পরে যখন প্রসিডিউরটা শুরু হলো তখন মনে হলো যে না, এতটাও কষ্টকর নয়, এতটাও আনকমফোর্টেবল না, সহজেই হয়ে যায়, একটু সময় নেয়। আর এখানকার ডাক্তাররাও যথেষ্ট কোঅপারেটিভ। তো এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। আপনার সার্জারির সময় কোনো ব্যথা বেদনা যা হয়েছিল তা তো হয়, এখন আছে কি কোনো কষ্ট? না, এখন কোনো ব্যথা নেই। আমি দর্শকগণ, আমি দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এখানে হেয়ার ট্রান্সপ্লান্টে 3000 গ্রাফটস করা হয়েছে এবং একটু নিচে হন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সার্জারিটা খুব সুন্দর করা হয়েছে। গ্রাফটস যেখানে লাগানো হয়েছে খুব ক্লিন এবং পরিষ্কার সার্জারি। এখানে গতকাল করা হয়েছে, আজকেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম ব্যথা বেদনা নেই বা ফোলা নেই, এবং খুব সুন্দর করে গ্রাফটগুলো বসানো হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে পেশেন্ট কমফর্টেবল ফিল করছে। তো এই জন্য আমি বলতে চাই যে এইখানে আমাদের সার্জারির এটাই একটা বৈশিষ্ট্য যে রেজাল্ট তো ভালো হয় এবং সার্জারিটাও খুব কমফর্টেবলি করা হয়, আনন্দে করা হয়, এবং পেশেন্ট কখনোই ভীত ফিল করেন না। এবং আমি এটুকুই বলতে চাই যে সার্জারিটা এখানে করানোর আমাদের ফেসিলিটি সব কিছু আছে, সুন্দর করে করানো হয়েছে হয় সবার ক্ষেত্রেই, এবং আলটিমেটলি রেজাল্ট যখন আসবে তখন আমি শিওর এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে পেশেন্টরা অত্যন্ত আনন্দিত ফিল করেন, কারণ রেজাল্ট তারা অনেক ভালো পান এখানে। আমি ডক্টর ফয়জাল, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা দিতে চাই, এবং আশা করব যে খুব তাড়াতাড়ি আপনার ট্রান্সপ্লান্টেড হেয়ারগুলো বড় হয়ে যাক এবং মাথা চুলে ভর্তি হয়ে যাক, যার জন্য আপনি এত দূর থেকে এসেছেন আমাদের কাছে ট্রান্সপ্লান্ট করার জন্য। এবং আমাদের দর্শকদের জন্য আপনি কি মেসেজ দিতে চান?
আমি এখানকার এটাই মেসেজ দিব যে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করান, এটা এতটাও কঠিন কোনো প্রসিডিওর না। হ্যাঁ, সহজে আপনি আপনার যে হারানো চুল সেগুলো আবার ফিরে পাবেন। হ্যাঁ, তো আপনারা এখানে নিউ রুটসে আপনারা করতে পারেন, এটা অবশ্যই ভালো, আমি সাজেস্ট করব। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফাইজাল, নমস্কার, থ্যাংক ইউ।